কি কেমন আছো? হ্যাঁ, তোমাকেই বলছি যে এই মুহূর্তে আমার পডকাস্টটা শুনছো। আসলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোমার হাতে সময় আছে তো? দেখো, যদি তুমি এই মুহূর্তে ব্যস্ত থাকো তাহলেও অল্প কিছু সময় কিন্তু বের করো, কারণ এই সময়টাই তো তোমার আমার হাতে বড্ড বেশি কম, তাই না? কিন্তু এই সময়টাই বের করতে হবে ভালো সময় আনবার জন্য। সবই তো সময়ের খেলা, নাকি? না, সবটাই শুধু সময়ের খেলা নয়। সময়কে হাতে নিয়ে সময়ের সাথে পথ চলতে চলতে এই খেলাটুকু তোমাকে আমাকেও খেলতে হবে। একটা ছোট্ট কাজ দেখো, তোমার হাতের কাছে নিশ্চয়ই স্মার্টফোন আছে। 2020 সালে এটুকু আশা তো করি আমরা যে সবার কাছে স্মার্টফোন থাকবে। আর যদি ঘটনাচক্রে কারো কাছে এই মুহূর্তে স্মার্টফোন না থাকে, তাহলে প্লিজ কারো থেকে একটুখানির জন্য এই স্মার্টফোনটি সাহায্য নাও। কারণ ওই স্মার্টফোনের গুগল অপশনে একটা ছোট্ট কাজ করতে বলবো তোমাকে। ওই গুগল বাটনটায় যাও, যেখানে সবাই গুগলে সার্চ করে আর কি। সেখানে প্লিজ নিজের নামটা এক্স্যাক্টলি টাইপ করো। না, আমি মজা করছি না। দেখো, ঠাট্টা করবার মতো সময় না তো তোমার আছে না তো আমার আছে। জাস্ট তুমি গুগল সার্চ বাটনে নিজের নামটা একবার টাইপ তো করো। টাইপ করার পর ওখানে একবার ক্লিক করো। দেখো, ডেফিনেটলি তোমার নামের এগেনস্টে গুগল একটা লম্বা সার্চ ভলিউম দিয়ে দিয়েছে। এটাই তো গুগল করে। এবার যে সার্চ ভলিউমটা দিল, সেখানে হয়তো তোমার নামের মতো এক্স্যাক্টলি যাদের নাম তাদের কথাও থাকবে। ওই সার্চ ভলিউমের মধ্যে যেখানে যেখানে ঠিকঠাকভাবে শুধুমাত্র তোমার কথাই বলা হয়েছে, সেগুলো প্লিজ আইডেন্টিফাই করো। দেখো, একটা ফেসবুক অ্যাকাউন্ট, তোমার গুগল আইডেন্টিটি বা তোমার টুইটার বা তোমার ইনস্টাগ্রাম আইডেন্টিটি, সেগুলো থাকবে। এছাড়া যদি তুমি কিছু কাজ করে থাকো, সেগুলো নিশ্চয়ই ওখানে থাকবে। 2020 সালে গুগলের কাছে সমস্ত খবরই প্রায় থাকে। তুমি যুক্তির লড়াই করতে পারো যে আমি এমন কিছু কাজ করছি যেটা গুগলের কাছে নাও আসতে পারে, কিন্তু বিশ্বাস করো, কেউ না কেউ কোথাও না কোথাও বসে তোমার আমার কাজের সম্বন্ধে কিছু না কিছু আপডেট গুগলে দিতে থাকে, আর সেগুলোকেই অ্যাসেম্বল করে সার্চ রেজাল্টে দেখানো হয়। এবার কাজের কথায় আসি। যদি গুগল সার্চ রেজাল্টে নিজেকে নিয়ে তেমন কিছু না পাও, তাহলে সত্যিই কিন্তু সেটা একটা চিন্তার বিষয়। কারণ তুমি কিছু করছো না, এটাই প্রমাণিত হয়। দেখো, যুক্তির লড়াই লড়তে যেও না। যদি সত্যি কিছু করতে, তাহলে তার কিছু না কিছু রিফ্লেকশন এই গুগল সার্চ রেজাল্টে তুমি পেতে। গুগল শব্দটা সরিয়ে দাও, শুধুমাত্র সার্চ শব্দটা রাখো, আর এই সার্চ করো নিজের মধ্যে। একবার নিজেকে প্রশ্ন করো, সত্যি কি তুমি কোনো স্বপ্ন দেখছো? যদি সত্যি কোনো স্বপ্ন দেখে থাকো, তাহলে সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য কি করছো তুমি? নাকি বারবার সম্ভাব্য সমস্ত বাধাগুলোর একের পর এক ছবি এঁকে যাচ্ছ আর নিজেকে ভুল বোঝাচ্ছ যে না, আমি আমার স্বপ্নকে অ্যাচিভ করতে পারবো না? কেন এই বোকামি তুমি করবে? জানো, এই 2020-তে আমাদের সবথেকে বড় প্রবলেমটা কি, সবথেকে বড় ক্রাইসিসটা কি? আইডেন্টিটি ক্রাইসিস। আমরা নিজেদের কাছেই নিজেদের পরিচয় দিতে পারি না, এতটাই অক্ষম আমরা। এক্স্যাক্টলি আমি কি, এক্স্যাক্টলি তুমি কে, এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না, আর এটাকেই বলে আইডেন্টিটি ক্রাইসিস। যখন নিজের কাছেই নিজের পরিচয় নেই, তখন বন্ধুবান্ধবের কাছে, সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে, আর গুগলের কাছে আমাদের কিসের পরিচয়? কাজের মাধ্যমে ছাপ রেখে যেতে হয়, কাজের মাধ্যমে নিজের পরিচয় নিজেকে গড়ে তুলতে হয়। আর এই কাজটা হলো সেই কাজ যেটা আমি স্বপ্ন দেখি, যেটা তুমি স্বপ্ন দেখো। রাতের পর রাত জেগে যে স্বপ্ন পূরণের জন্য প্রতি মুহূর্তে লড়াই করবার, সংগ্রাম করবার ইচ্ছে হয়, সেই স্বপ্ন ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে তুমি তোমার আইডেন্টিটি তৈরি করতে পারবে না। শুধুমাত্র ফেস করবে ক্রাইসিস অ্যান্ড ক্রাইসিস। দেখো, বাধা আসবেই। সে বাধা আটলান্টিক মহাসাগরের মতো গভীর হতে পারে, সেই বাধা এভারেস্টের মতো সর্বোচ্চ হতে পারে। কিন্তু এই এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ, সেটাকেও কেউ জয় করেছে এবং এখন বারবার জয় করে। আর আটলান্টিক সাগরের গভীরতাও কেউ ছুঁয়েছে। তাহলে তুমি আমরা শুধুমাত্র সেই বাধাটুকুকে গুরুত্ব দিয়ে কেন নিজের স্বপ্নটাকে পাচ্ছি না? ওই গুগল সার্চ রেজাল্টে তুমি আমি কেন নেই? কেন এমন কিছু করব না যাতে আমার তোমার নাম দিয়ে সার্চ করলে গুগলের প্রতি মুহূর্তে পাওয়া যাবে? প্রতি মুহূর্তে নিজেকে ক্রাইসিসের মধ্যে না রেখে এবার নিজেকে এস্টাবলিশ করবার সময় এসেছে। ওই যে বললাম, সময় বের করতেই হবে, কারণ এই সময়টাই তোমার ভালো সময় এনে দেবে। আর ভালো সময় মানে হচ্ছে একটা সঠিক পরিচয়।
না হলে একাকিত্বের অন্ধকারে ডুবে গিয়ে নিজেকে প্রশ্ন করবে যে শুধুমাত্র আফসোস বাকি থেকে গেল আমার জীবনে, যখন সময় ছিল আমি কেন কিছু করিনি। আর সেই প্রশ্নের উত্তর দিতে কিন্তু ঘাম ছুটে যাবে বস। তাই এটাই সময়, কিছু করো, এমন কিছু করো যাতে গুগলের সার্চ রেজাল্টে প্রথম পাতায় সার্চ ভলিউমের সবার উপরে এই তোমাকেই দেখায়, আর নিজের ভিতরে সার্চ রেজাল্টে নিজেকে ওয়ার্ল্ড ক্লাস মনে হয়।